আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকম একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে আলু ভাজির রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই পদ্ধতিতে আলু ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াই নিয়ে নিব, আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। আমি কড়াই নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু রসুন আমি থেতো করে দিয়েছি। আপনারা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, স্মেলটা অনেক ভালো আসবে, ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। আমি সবগুলা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিব, যেন পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, মরিচটা হালকা একটু ভাজা হয়ে আসে। আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ মরিচটা প্রায় সফট হয়ে আসছে। এখন আমি আগের থেকে কেটে রাখা আলু দিয়ে নিব। আমি আলুগুলোকে আগে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বারবার পানি চেঞ্জ করে। আমি এখন আলুগুলো দিয়ে নিব সম্পূর্ণ। আলু দেওয়া হয়ে গেলে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। প্রথমে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর আমি কাঁচামরিচ ইউজ করেছি ভাজিতে, এর জন্য আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচটা অ্যাড করতেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে কাঁচামরিচ না থাকলে আপনারা গুঁড়ো মরিচটা ইউজ করতে পারেন। আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ সামান্য, ভাজিতে একটু হলুদটা কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে লেগে আসবে না। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা সবসময় ভাজিতে একটু কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে নিচে কখনোই লেগে যাবে না, ভাজিটা অনেক সফট হবে, খেতেও অনেক মজা হয়। ভাজিতে সবসময় কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি, আর গুঁড়ো মরিচটা সামান্য দিয়ে এসেছি কালারের জন্য। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন। আমার মনে হচ্ছিল ভাজিতে একটু তেল কম হয়েছে, এর জন্য আমি আবারও একটু সামান্য তেল দিয়ে নিলাম। নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। ভাজিটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু সময় নিয়ে ভাজিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে একবার আলু ভাজিটা করে খেয়ে দেখতে পারেন। অনেকেই তো আপনারা অনেকভাবে আলু ভাজি করে খেয়ে দেখেছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এভাবে আলু ভাজি করে খেলে আপনারা আলু ভাজির একটা ফ্যান হয়ে যাবেন। খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে আলু ভাজিটা। যে যে আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আমার সাথে রান্নাটা শেয়ার করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে যেতে পারে। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার আলু ভাজি ডান। আল্লাহ হাফেজ।